যে আমি ওই মিলাদে গিয়েছিলাম, নামাজের কথা বলেছিল, সুন্নতের কথা বলেছিল, করলে এই সব, না করলে এই গুনাহ। আপনি বাঁচবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। জুড়ে কেন এই সময়টা সুযোগ পেয়েছে পাওয়ার কথা, তো ও নামাজ পড়লে তো মালে ধরা যাবে না। জুতো কোথায় আসো খুঁজে পায় না, পরের জুতো পরে বাড়ি যায়। লাস্টে মসজিদ এলান করতে হয়, জুতো একটা হারিয়ে গেছে, একটু পায়ের দিকে লক্ষ্য করে একটু দিয়ে যাও। আর যার জুতো চলে গেছে সে কিন্তু একজন মেহমান, নতুন মানুষ, সে গ্রামে গল্প করলে মান সম্মান চলে যাবে। কি গো ও কলিজার টুকরা মানিকেরা, আরো আপনাদের কাছে আরো একটা রোগের কথা বলি। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, বাচ্চা ছেলেরা কিন্তু মা বাপের ইজ্জত করবে না, সম্মান করবে না। যুবক ছেলেরা বিবাহ করার পরেও বউদের কথা শুনে বাপ মায়ের কিন্তু ভাত দেবে না। এ রোগ তৈরি হচ্ছে না, হয়নি গো? যাদের ছেলেরা বাপ মায়ের দেখছে লাখো শকর, যাদের দেখে না তাদের খবর নিয়ে দেখো, চোখের পানি ঝরছে। এত কষ্ট করে লালন পালন করলাম, কি হলো? জায়গা জমি ওর দিলাম, গাড়ি বাড়ি ওর দিলাম, দুটো খাবো, শেষ বেলায় লাস্ট পর্যন্ত আলাদা রান্না করে খেতে হচ্ছে। কিসের আলামত? কিয়ামতের। বিশ্বনবীর মহব্বতের জলসা না এলে তার মন মানসিকতা চেতনা তৈরি হবে না। যদি যুবক ছেলেদেরকে যদি বারণ করা হয় এই মিলাদুন্নবী জলসা করবি না, বেদাত, তাহলে ওরা কি করবে? আরে বেদাত যদি হয় তাহলে একটা ড্যান্স হাঙ্গামা দে। তো বলুন, শরিয়াতের মাপকাঠি হলো বড় গুনাহ থেকে যদি বাঁচতে হয়, ছোট গুনাহ করলে শরিয়াত জায়েজ দিয়েছে। মুফতি সাহেবের কাছে ফতোয়া নেবেন, বড় গুনাহ থেকে যদি বাঁচতে হয়, ছোট গুনাহ করলে শরিয়াত জায়েজ দিয়েছে। করো, অসুবিধা নেই। ছোট গুনাহ করে ফেলেছো, তাই ছোট গুনার ওসিলা তুমি বড় গুনাহ থেকে বেঁচে গেলে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সোনার জবানে সাহাবাদিগণকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আখেরি জামানায় এমন একটা টাইম আসবে, কোরআনের আলোচনা হবে, কিন্তু আমার উম্মতিরা শুনবে, সেখানে বসবে না। আখেরি জামানায় জলসা হবে, নবী পাকের কথা আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে কিন্তু জনসংখ্যার মানুষের ভিড় কম হবে। যেখানে কিন্তু শয়তান জমজমাট অবস্থায় থাকবে, সেই জায়গায় মানুষ জমে পড়ে বসে থাকবে, আসতে মন চাইবে না। বলুন তো বাবাজি, আপনি জলসার বাগানটা ফলো করে রাস্তার উপরে যে বাজারটা বসে আছে ওই জায়গায় ফলো করুন, বাজারে লোক বেশি না জলসায় লোক বেশি, বিবেচনা কিন্তু করলে বোঝা যাবে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, কোরআনের আলোচনা করা হবে, শুনবে, তারপরে যে জায়গায় শুনবে সেই জায়গা রেখে দিয়ে চলে যাবে। ও শুনলাম পাতিখালি গ্রামে, পাতিখালি গ্রামের জওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। যদি পাতিখালি গ্রামে যদি হয়, পাতিখালির গ্রামে যে মানুষটা জলসা শুনতে এলো এবং বসলো, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, আখেরি জামানায় এমন একটা টাইম আসবে, ওয়াজ শুনবে, শোনার পর ওয়াজ বাড়িতে নিয়ে যাবে না। যে জায়গা ওয়াজটা শুনবে, ওয়াজ ওই জায়গা গেড়ে দিয়ে চলে যাবে। ওয়াজ শোনার পর যদি কাজ যদি বাড়ি গিয়ে যদি একটাই যদি হতো, মা বোনদের জন্য নসিহতমূলক একটা কথা হুজুর বলে গেছে, এই কথাটা একটু বলি। জীবনে ওয়াজ শুনে আপনারা কোনোদিন স্ত্রীকে বলেছেন এই ওয়াজটা শুনেছি শোনো? কে আসেন একটা হাত তুলে দেখান তো দেখি। কি বলবেন যে আমি ওই মিলাদে গিয়েছিলাম, নামাজের কথা বলেছিল, সুন্নতের কথা বলেছিল, করলে এই সব, না করলে এই গুনাহ। আপনি বাঁচবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। জুড়ে বলুন না তো আপনার চুলের মুঠি আর পায়ের আঙুল ধরে দোলনার মতো দুলিয়ে ওই গিন্নির সাথে জাহান্নামে দিয়ে দেবে। নামাজ পড়ে পড়ে যদি কপালে যদি দাগ পড়ে যায় আর তোমার গিন্নি যদি জাহান্নামে যদি হয়, হজ করে আসো না 12 বার, ও হজ কাজ হবে না, চলতে হবে, তারপর জান্নাত পাবে। ও আল্লাহ
পাকে বান্দারা, ও আমার জওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহর নবী সোনার জবানে সাহাবাদিগণকে যে কথাটা বলতেন, আল্লাহর নবী যে ওয়াজটা করতেন, সাহাবারা চাতক পাখির নেই আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর কাছ থেকে হাদিসটা শুনতেন, কোরআন শুনতেন। আল্লাহর নবীর কাছ থেকে যে হাদিসটা শুনতেন, সাহাবায়ে কেরামগণেরা শ্রবণ করার পর বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরামগণেরা তানাদের স্ত্রীদের, তানাদের বিবিদেরকে বলতেন, আজকে দয়ার নবী এমনই হাদিস শুনিয়েছেন, এই হাদিসের উপরে আমি আমল করতে পারি না, তুমিও করতে পারো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই হাদিসের উপরে আমল করলে এমনই সওয়াব আছে, এমনই বরকত আছে, এমনই রহমত আছে। আল্লাহর নবী সাহাবাদিগণকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিলাম। উদাহরণস্বরূপ আল্লাহর নবী বলেন, ঘরেতে গিয়ে কোনো ব্যক্তি যদি দস্তরখানে বিছিয়ে যদি খানা খায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদানের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেবে। মোটে আমল নেই বাড়িতে, সুন্নতের আমল নেই বাড়িতে, ওই ব্যক্তির জন্য যদি এই আমলটা শুরু করে, 100 জন মানুষ যদি জিহাদে শহীদ হয়, হলে যে সওয়াব হবে বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, সেই সওয়াব তার আমলনামা আল্লাহ দেবেন। জোরে বলুন। সাহাবা শুনে গিন্নির কাছে বলছে, শুনেছো রসুল আজকের এমনই কড়া হাদিস শুনিয়েছে গো, আমি করতে পারিনি, তুমি করতে পারোনি, আসো আজকের জোহর থেকে আমলটা শুরু করি। জোরে বলুন। আচ্ছা বলুন, ওই আমল যদি শুরু করা হয়, মরণ পর্যন্ত যদি চালায়, সাহাবারা করেছিলেন, চমকেছেন। এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি যদি ওলামাদের জবান দিয়ে যদি হাদিস শুনিয়ে যদি বাড়ি থেকে যদি আমলে রূপ দেয়, ওই ব্যক্তিটা মরণের পরে জাহান্নামে যাবে বলে কি মনে হয়? কারণ রসুল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলেন নবী পাকের ওয়ারিস। জুড়ে বলুন। যারা ওলামাদের মুখের দিকে তাকাবে, ইবাদতের সব, গুনাহ মাপের সব আল্লাহ তার আমল নামায় দেবেন। জুড়ে বলুন। সগীরা গুনাহ আল্লাহ মিশিয়ে দেবেন। জুড়ে বলুন। আর নবী আর আসবে না গো। নবীর আলোচনাটার নাম হলো মিলাদ মেহফিল। জুড়ে বলুন। শুধু নবী দিবস 12 রবিউল আউয়াল, সারা জীবন পুরো মহরম মাসের চাঁদ উদয় থেকে নিয়ে আর জিলহজ মাসের শেষ তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই বিশ্ব নবীর জলসা। জুড়ে বলুন। যখনই করবে হালাল হালাল হালাল। আমার সোনা চাঁদ আব্বা, এই জন্য মন মানসিকতাটা চেঞ্জ করি। আমরা রোগে ভুক্ত হয়ে আছি। কিসের রোগ? জ্বরে নয়, মাথা যন্ত্রণা নয়, পেট ব্যথা নয়, অ্যাসিডে নয়, রুহানি রোগ। কিসের রোগ? রুহানি। ফুরফুরা শরীফে হুজুরদের দরবারে যাই, মোসাফা করে চলে আসি। হুজুর বলতো, খুব ভালো হয়েছে, কখন এসেছো বাবা? খাওয়া দাওয়া করেছো? বসিয়ে নিয়ে হুজুর বলে, বাবা খবরদার মা বাবার সঙ্গে বিয়াদবি করবি না, খবরদার ভাইয়ের হক মারবি না, খবরদার বিয়াদবি করবি না, উল্টো পাল্টা চলবি না। আচ্ছা বলুন তো, সবার কি একই রকম বলে? এক একজনের এক এক দিকে তাকিয়ে 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 একটা একটা করে বলে। বলতে পারতো তো, এই সব নামাজ পড়বি, এই সব জিকির করবি, লাস্টের দিকে বলে ছেড়ে দেয়। কিন্তু যখন বসায়, রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছেন, জানি এ মাল কেমন, এ মাল পেশাব ফিরে পানি নেয় না, এই পাক পবিত্র অবস্থা থাকবি রে। কি গো, আমরা পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, মানে তিনটেই চোখ, দুটো আল্লাহ দিয়েছে, আর একটা আল্লাহর ওলিদের জন্য খাস করেছেন। জোরে বলুন। বাতিনি চোখ, কি করি না করি আল্লাহ তানার ক্ষমতা দিয়েছেন, গেলে ধরা পড়ে যাও। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া দরকার। যাবেন, বসবেন, আর ওই সবকটা যেটা বলেছে টার্গেট করে আঙুল তুলে, এই পাক পবিত্র থাকবি। যদি ও পেশাব ফিরে পানি নেওয়া না, যদি বাড়িতে এসে যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি নামাজে যদি লেগে যায়, তার পরের বারে যাবেন, দেখবেন আবার অন্য বলে, বাবা আরও একটু নামাজে পাবন্দি করো। আবার যদি নামাজে পাবন্দি যদি করতে পেরেছো, ইনশাল্লাহুল আজিজ ওলিদের সোহবতে যে বা যারা আসবে, আল্লাহর রহমতের জান্নাত তারাই পাবে। অনেকে কিন্তু মানে না। কে মানল না মানল দেখার দরকার নেই। কুকুর ঘেউ ঘেউ করবে,
লাঠি নিয়ে যত তেড়ে যাবে তত ছুটে আসবে, করে কর তোর দরকার যত টাকার ডাক, আমার রাস্তা সামনে, আমি সামনে যাব। মরণের পরে মায়ের লাল কি কতটা দুধ খেয়েছে বোঝা যাবে, কতটা আমল কিয়ামতের মাঠে যখন তোলা হবে। এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, সব দেখা পাচ্ছি বড় বড় দাঁত। লাস্টে কিয়ামতের মাঠে আমল নামা খুলে দেখবে চিৎপাত। আমার শোনা যান আব্বা, এই জন্য ফেতনায় পা দেবেন না। আপনাদের এলাকায় এই দিকে হয় না, যেদিকে হয়েছে। আমি আজকে দুপুরে এক জায়গায় ছিলাম বাপ, খুব সমস্যা, খুব করবিনি আর করতে দিবিনি। একটা কামড় মেরে চলে যাবে, ওই কামড়ের জ্বালাতি এবার ঠেলা, একটা বছর তুই চালা, ওই নিয়ে এখন ঘষাঘষি হবে। ও বেদাত বলেছে রে, এইসব করেছে রে। এক শ্রেণী মানুষ আছে মসজিদে নামাজ পড়তে আসবে না, ওইসব চালাবে। আমার শোনা আছে আব্বা, একবার দরুদ শরীফ পড়েন, এবার লাইন পেল্টে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিমে মক্কি ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা। জোরে হবে না, জোরে বলুন না। আরে নবীর জন্য গোলা ফাটিয়ে ফেলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আর হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। ও যার রূপের জ্যোতি, ও যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 26 বছর ছিল, উপরে কুরাইশা সব বসেছে, এই মোহাম্মদ খুব চালাচ্ছে রে, ওর গর্দানটা কে নিবি, দিরহাম অনেক দেবো উপহার। ওমর দাঁড়িয়ে গেছে তলোয়ার নিয়ে, দাঁড়া আমি যাবো, আমি যাবো, আমি আগে গর্দানটা আনি। আরে অনেক দিরহামের জন্য আলোচনাটা শুনে যাও, আরে আগে গর্দানটা নিয়ে আসি। আল্লাহ নবীর গর্দান নেবে বলে তলোয়ার নিয়ে ছুটে 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 নবী পাকের দ্বারে গিয়ে হাজির। আল্লাহ নবী বাইরে বার হয়ে দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। হযরতে ওমর আল্লাহ নবীর দিকে তাকানোর সাথে সাথে হাত থেকে অটোমেটিক তলোয়ার পড়ে গেছে। জুড়ি বলুন। আল্লাহ নবী বলছেন, বাবা ওমর হাতে কি একটা ছিল না বাবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার এনেছিলাম আপনার গর্দান নেব বলে। তারপর কি হলো? ইয়া রাসূলুল্লাহ হাসিন মোবারক চেহারা দেখে অটোমেটিক পড়ে গেছে। সেটি বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার গর্দান নেব না, হাতখানাটা একটু বাড়িয়ে দেন, আপনি আমার হাতটা ধরে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। মুসলমান হয়ে গেল, ফিরে চলে গেল। কুফারে কুরাইশ বলছে, ওমর গর্দান কই? হযরত ওমর ফারুক বলেছিলেন, যে বাজারা গর্দান নবী পাকে নেওয়ার জন্য বলবি, আমি ওমর সর্বপ্রথম গর্দানটা তার আগে নেব। জোরে বলা, একটু মন খুলে বলুন। কবি বলছেন, হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, আর হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন। ও যার রূপের জ্যোতি, ও
যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় দিওয়ানা। ও নূর নবী নূরে মদিনা, ও নূর নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি কিন্তু অন্য সাইড ধরবো, কোন জায়গা ছেড়ে